যদি পাই হাতের মুঠোয় ভালোবাসার স্মৃতিতে আঁকবো তোমায়। শুনছিলেন জনপ্রিয় গায়ক সুমনের গাওয়া একটি জনপ্রিয় গান। সত্যি লিসেনার্স, এরকম ভালোবাসার গান আসলে হয় না, ভালোবাসার এরকম উপমা আসলে আর দেয়া যায় না। ভালোবাসার মানুষগুলোর জন্য এটি একটি চমৎকার উপমার গান। কাছে এসো, ভালোবাসো। এই অনুষ্ঠান থেকে আমি টুম্পা আজকে বিদায় নেব এবং আমার পরে এখানে আসছে আরজে শান্তা। ততক্ষণ ভালো থাকুন। ও হ্যাঁ, যাবার আগে বলে যাচ্ছি, আপনাদের যাদের বাড়িতে প্রসূতি মা রয়েছে তারা প্রত্যেকে প্রসূতি মায়ের পাশে থাকবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। আর প্রসূতি মায়েদের বলছি, নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে এবং চিকিৎসকের কাছে নিয়মিত চেক আপ করাবেন। আনন্দে থাকবেন, ফুর্তিতে থাকবেন। আপনারা শুনছেন রেডিও রূপসী। আমি টুম্পা বিদায় নিচ্ছি অদিতির গাওয়া একটি ফাল্গুনের গান দিয়ে। কোনো নোট লিখে গেছো? হ্যাঁ, লিখে গেলাম, সেভাবেই চালাস। ওকে। আর তোর কি খবর রে? ভালো না বো, আসলে না ওর সাথে আবার একদম হবে না, আমি বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, তোকে না সে কবে বললাম তোরা দুজন একসাথে বস, কথা বল, সব ঠিক হয়ে যাবে। টুম্পাপু, সবার ভাগ্য কি আর তোমার মতো হয় বলো? ভাইয়া এত অসাধারণ একটা মানুষ না। দূর থেকে ওরকমই মনে হয়। আচ্ছা আমি গেলাম, তুই চালিয়ে যা। ঠিক আছে, নোট রেখে যাস। একদম টেনশন গেলাম। বাই। শুরু হয়ে গেল একটা জোশ দিনের জোশ সময় কাটানো, শুধুমাত্র শান্তার সাথে। এতক্ষণ টুম্পাপু সময় সবার সাথে ছিল এবং আশা করছি যে সময়টা খুব 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 ভালো কেটেছে। আর আমার সাথে সময়টা ভালো কাটতে হবে, বিকজ আমি তোমাদের জন্য জোশ কিছু গান এনেছি এবং সেই সাথে সময়ের অনেকগুলো কথা, এটা ওটা সেটা কি কি যেন পাতা উল্টা পাতা সবকিছু চলতে থাকবে এবং সবকিছু শুনতে হলে আমার সঙ্গে টিউন করে থাকতে হবে। আর যদি থাকো তাহলে অবশ্যই জানিয়ে দেবে এবং তুমি যে আমার সাথে আছো এটা জানতে আমার সবসময় ভালো লাগে। আর গান যে কোনো মুহূর্তে যে কোনো মুডকে অনেক বেশি জোশ করে দেয় এবং সেই জন্য তোমার জন্য জোশ একটা গান এই মুহূর্তে। তুমি কি অনেকক্ষণ হলো এসেছো? না, খুব বেশিক্ষণ না। তোমার নাম তো এত দেরি হলো কেন? কোথায় দেরি হলো? তুমি আসলে আর আমি নিচে নেমে চলে আসলাম অনুষ্ঠান শেষে। তাহলে বলে অপেক্ষার সময়টা একটু বেশিই মনে হয়। এত ভালোবাসো না, ভালোবাসার জিনিস কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না। এটা কোনো কথা হলো? ওকে, কোথায় যাবে বলো? বাসায় নাকি অন্য কোথাও? কোথায় যাবে মানে? তোমাকে না অফিসে ফিরতে হবে। যাও, বসকে বলে এসেছি আজকে আর ফিরছি না। ওয়াও, তুমি আগে বলবে না? আগে বললে কি এই মজাটা পেতে বলো? তাও ঠিক। আচ্ছা চলো ওখানে যাই। কোনখানে? আরে ওই যে বিয়ের আগে আমরা যেখানে বসতাম। ওখানে কেন হঠাৎ? এমনি ইচ্ছে হলো। ওকে, তোমার যখন ইচ্ছে তখন তো যেতেই হবে। চলো।
লাস্ট কবে আসছিলাম মনে আছে? বিয়ের আগে সেটুকু মনে আছে। আমার মনে আছে স্পষ্ট, বৃষ্টি হচ্ছিল একদম। তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে একা বাড়িতে ফিরেছিল। ওই লাইফগুলাই অনেক এক্সাইটমেন্ট ছিল, 2-3 দিন পর পরই ঝগড়াঝাটি করতাম। এখন লাইফ ইজ ভেজিটেবল, মানে নো এক্সাইটমেন্ট। তাই না? দেখবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা? সবাই ভালো? জি স্যার, সবাই ভালো আছে। ম্যাডাম আপনি কেমন আছেন? খুব ভালো আছে। কি দেবো স্যার? আমাদের আর কি রেগুলার মেনু যেটা, ওটাই খাই। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, তোমাদের কি মালিক চেঞ্জ হয়েছে নাকি? জি স্যার, নতুন মালিক পুরো ডেকোরেশনটা চেঞ্জ করছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। ওকে, খাবারটা দিয়ে দাও। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যাঁ কও। ও আমি কেমনে আমু? ওই কেমনে মানে? তুই কি আমার সংসার করস না? হ্যাঁ গো, হ্যাঁ বাই ভাবি আইলি আমি শুনলাম। থাক, আর এখন লাগবো না। তুই হুনেই থাক, তুই হুনেই থাক। করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই। ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *121। তোমার জন্য নিয়ে এসেছি। শোনো, আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নাও। ভাবি, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না। ভালো লাগবে কি করে? বছর পেরোতেই তো আরেকটা বাচ্চা নিয়েছো। ইচ্ছা করে লই নাই ভাবি, হয়ে গেছে। হয় কি করে? তুমি না আমাকে বলেছিলে যে বস্তিতে স্বাস্থ্যকর্মী এসেছিল, তোমাকে ব্যবস্থা নেবার জন্য বলেছিল, পরামর্শ দিয়েছিল। ভাবি, আমি তো ব্যবস্থা নিতেই চাইছিলাম, কিন্তু বাচ্চার বাপে আর কোনো ব্যবস্থা নিতে দিল না। এখন ভোগান্তিটা আমাকেই পোহাতে হচ্ছে, তাই না? দিনের মধ্যে 2 বার যাচ্ছ তুমি বস্তিতে তোমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে, ঠিক আছে, কিন্তু এই যে অসুস্থ হচ্ছ, বারবার বাড়িতে তুমি আসছো না, আমাকে তো বাড়িতে ফিরে সব কাজ নিজেকেই করতে হচ্ছে নাকি? না, এভাবে আর চলবে না। ভাবি, মাইয়া মানুষের অনেক কষ্ট, অনেক, কোনো জায়গায় কোনো শান্তি নাই। তোমাদের মেয়ে মানুষের এটা হচ্ছে একটা সমস্যা। তুমি নিজেই সকালবেলা শোতে বললে যে সব সময় প্রসূতি মায়ের যত্ন করবেন, তার পাশে থাকবেন, ভালোবাসবেন, আর তুমি এখন আবার। আচ্ছা শোনো, আমাকেও তো এইসব বাস্তবতা ফেস করতে হয় নাকি? তোমাকে তো কিছু দেখতে হয় না। কিন্তু শেষমেশ তো মেয়েটা কষ্ট পেল, তাই না? এত কথা বাড়িও না তো। ওই বাড়িতে কাম করতে যাস না ভিক্ষা করতে যাস? হ্যাঁ, তোরে না কতবার কইছি, তোরে না কতবার কইছি ওই কাম ছাইরা দে, গার্মেন্টসে কাম ল, সেখানে টাকাও বেশি, ইজ্জতও বেশি। শোনস আমার কথা, শোনস? বাচ্চা বিয়াস, বাচ্চা বিয়াস। ওই
বাচ্চা কি আমার না তো? আমার না তো? তাহলে আমার শেষ করে দিল। ওরে কতবার কইছি তুই মাইছে বাড়ি কেমন যাবি না? ও আমার কথা শুনে না। আমার বলবো কোনটা বলছি তুমি কি তাহলে আমার সাথেই বেরোবে? সেই ভোরের অফিস এখন যেতে হচ্ছে। তো শোটা এতক্ষণ করলো কে? কে আর? শান্তা। শান্তা কিন্তু ইদানিং বেশ ভালোই করছে। এজন্যই বলে বিবাহিত ছেলের কাছে নিজের স্ত্রীর চেয়ে অন্য নারীরাই সেরা। আরে আমি তাই বললাম নাকি? আমি তো বলতে চাইলাম যে আসলে মেয়েটা খুব ট্যালেন্টেড। বেচারার না মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? ওর যার সাথে রিলেশনশিপ সেই ছেলেটা আরেকজনকে নিয়ে ঘুরছে। তুমি শান্তাকে একটা কথা বলো, ও অন্য কোনো ছেলের সাথে ঘুরে বেড়াক এবং ওর বয়ফ্রেন্ডের সামনে দিয়ে ঘুরে বেড়াক, তাহলেই সমানে সমান। শোন, এসব না ছেলেদের পক্ষেই সম্ভব, মেয়েদের পক্ষে না। তাই না? তো শান্তার বয়ফ্রেন্ড যার সাথে ঘুরে বেড়াচ্ছে সে ছেলে না মেয়ে? ধুর, বাদ দাও তো। আচ্ছা বাদ দিলাম, কিন্তু আমাদের ব্রেকফাস্টের কি হবে? সালমা তো আজ হলো না। আচ্ছা শোনো না, তুমি বাইরে কিছু খেয়ে নিও প্লিজ। নিলাম, খেয়ে নিলাম, এখন যাই চেঞ্জ করে আসি। আচ্ছা, গাড়িতে উঠলেই কিনা জানি না, আমার কেমন যেন বমি বমি পায়। বিনা তারের টেলিফোনে খবর দিয়েছে আসবে আমার ঘরে চৈত্র মাসে। ধুর, দার্জিলিং ভালো লাগছে না। শোনো, বাসায় একা থাকতে পারবে তো? এখন কেন তুমি আসবে না নাকি? নো, মিটিং আছে, লম্বা। আচ্ছা ঠিক আছে, একাই আসবে। এটা তো খুব ভয়ের কথা। কিসের ভয়ের কথা? গরিব মানুষের কোনো ভয় থাকতে নাই। একে তো তুমি পোয়াতি, আর মার খাইতে খাইতে তুমি একার মাটিতে পড়ে গেছো। আপা গো, কপালে ছিল তাই পড়ে গেছি। বুন্ডে, তোমার সেবা কেন্দ্রে যাইয়া একবার ডাক্তার দেখাইয়া তোমার চেক আপ করা উচিত। আমার যাই হোক, আমি কোনো কিছু করাবো না, কিচ্ছু করাবো না। এইটা তো তুমি জেদের কথা কইলা। তুমি স্বামীর লগে জিদ করিয়া নিজের ক্ষতি, বাচ্চাটার ক্ষতি করবা। তুমি যাও তো, যাও। বুন্ডে, আমি তো যামই, তাই আমার কথাটা একটু ভাইবে দেখো। চেক আপটা করার খুব দরকার তোমার। ওকে, দিস ইজ টাইম টু সে গুড বাই। আজকে বলতে আমি শান্ত বিদায় নিচ্ছি রেডিও রূপসী নারী 8.8 থেকে। তবে আমি চলে গেলেও তোমার সঙ্গে জয়েন করবে তোমাদের ফেভারিট টুপা। ওকে, যাবার আগে তোমাকে ইম্পর্টেন্ট একটা বিষয় জানাতে হবে, সেটা হচ্ছে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পিত পরিবার গড়ে তুলুন এবং শিশুকে বুকের দুধ খাওয়ান।
মনে রাখতে হবে বুকের দুধের কোনো বিকল্প নেই। আর পছন্দের জোস গান শুনতে শুনতে আজকের মতো শান্তা সাইনিং অফ। কিরে এত খুশি খুশি লাগছে? পজিটিভ কিছু হয়েছে? গতকাল আরেক দেখা করেছে। ওকে, বাহ, সে তো ভালো খবর। আসলে হয়েছে কি জানো, ও না ওর বাবার বকাটাকে একদম খেয়ে তারপর ওদের ব্যবসা নিয়ে অনেক বেশি মনোযোগী হয়ে গিয়েছিল, যার জন্য সময় দিতে পারে না। কিন্তু ওই যে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরছে, এই কথা তোকে কে বললো? আরে ধুর, ওর সব সব ফ্রেন্ডরা আছে না, উল্টা পাল্টা কথা বলে সবসময়। মানুষ পারে। বাপু ও বলেছে এবছরই বিয়ে করবে, আর সেভাবে তৈরি হচ্ছে। আচ্ছা আমার কথা বাদ দাও, এবার তোমার কথা বলো। ভালো না রে, শরীরটা ভালো যাচ্ছে না, এর মধ্যে বুয়াও আসছে না। তোমার শরীরে আবার কি হলো টুম্পাপু? সেরকম কিছু নাকি? আরে সেরকম কিছু না। শোন, সিমি আসছে তো সকালে ডিউটিতে। সকালে সিমি থাকবে। আমার বাসায় একটু আসবি সকালে? কেন বলো তো? একটু প্যাথোলজিতে যাব। আচ্ছা সে আসবো না, গান মনে হয় শেষ। তুমি তো একবার পড়াম, চললাম। সকাল দেখা হচ্ছে। বাই বাই। ডিয়ার লিসেনার্স, আমি আরজে টুম্পা এই মুহূর্তে জয়েন করছি আপনাদেরকে। শুভ দুপুর। আপনাদের দিনটা নিশ্চয়ই খুব ভালো যাবে। এতক্ষণ আপনারা আমাদের শান্তার সাথে ছিলেন এবং শান্তার মনোমুগ্ধকর কথাবার্তা শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো সময় কেটেছে। এবং কালেকশানে চমৎকার সব গান আছে এবং আমার কালেকশানেও আছে। সো আমাকে ছেড়ে যাবেন না, আমাদের সাথেই থাকুন। এখন আরেকটা চমৎকার গান দিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। হ্যালো, কি করছো? এই যে মিটিং শেষ করে রুমে আসলাম। এই মুহূর্তে কোন খবরটা পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? সালমা কাজে জয়েন করেছে। বুয়ার খবর তোমার কাছে খুশির খবর? হ্যাঁ, তোমার শান্তির দিন ফিরে আসবে। জি না। তাহলে কি? আমি তো তোমার সোনা পাখি, এবার সোনামণি আসছে। কি বলছো তুমি? হ্যাঁ। তুমি টেস্ট করালে কখন? পরীক্ষা করালে কখন? সকালে নিয়ে গিয়েছিলাম। তো তুমি আমাকে বললে না যে? আগে বললে এই আনন্দটা পেতে। টুম্পা, আমার কি আনন্দ লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বাসায় চলে এসো জলদি। মাকে জানিয়েছো? না, এখন ফোন করবো। আম্মা? কি বলছো তুমি এসব? আমাকে আমি কি করে ফোন করবো? তাহলে তুমি বলবো। ঠিক আছে, বিকেলে আমি তোমার অফিসে আসবো, একসাথে বাড়ি। ওকে, টাইমলি এসো। বাই। এই মাসের ঘর ভাড়া জমা হয়েছে, তাছাড়া ঘরে একটা টাকাও নাই। খাবি কি? আমি কি জানি? তোরে যে কত কইলাম গার্মেন্টসে কাম না, তুই আমার কথা শুনলি? তাছাড়া তুই যে বাড়িতে এতদিন কাম করলি, কইলাম ওই বাড়িতে গিয়ে টাকা লইয়া, তুই শুনলি আমার কথা? ওই বাড়িতে আমি যেতে পারবো না। এটা পারবা কেন? এটা করবা কেন? তোমার জামুন চাই তুমি করো। এই শুনো, এখন যে এত খাওন দাওয়ানের কথা, ঘর ভাড়ার কথা, এত কথা কইতেছে, একটা বার তো এটা কও না যে আমার একটু ডাক্তারখানায় দেওয়া দরকার, আমার একটু চিকিৎসা করানোর দরকার। এই কথাটা তো তোমার মুখ দিয়ে একবারও বেরোয় না। ডাক্তার দেখানোর কি দরকার? মুখ একটা বাড়ছে, আরেকটা মুখ বাড়ানোর ব্যবস্থা করো। ডাক্তার দেখানোর দরকার নেই। অনেক কথা কইতেছো, তখন যে ডাক্তার আপা বারবার কইলো একটা ব্যবস্থা গ্রহণ করতে, একটা পদ্ধতি নিতে, তখন কোনো ব্যবস্থা গ্রহণ করছো? তখন তো কোনো ব্যবস্থা গ্রহণ করো নাই। এখন তো বড় বড় কথা। তোর কাছে বইলি তোর গদর গদর শুরু হয়। তুই তো সংসার নিয়া আমি গেলাম যত্তস। আরে স্যার, আসসালামু আলাইকুম। আপনি স্যার কই থেকে? স্যার আমি অফিস থেকেই, মানে আমাদের সিকিউরিটি এই জায়গাটা চিনিয়ে দিল, তাই আসলাম আর কি। আরে
দেখো স্যারে আইছে। ভাইজান আপনার বাড়িতে? হ্যাঁ, তুমি তো আর বাসায় গেলে না, তোমাকে অনেকবার ফোনও করেছিলাম, ফোনটাও ধরোনি। তো তোমার ভাবির তো বাবু হবে। ও মায়া গো, কি খুশি সংবাদটা শুনাইছুন। ভাইজান ভাবি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় আছেন। এই এখানে কিছু টাকা আছে, মানে তোমার বেতনের টাকাটা, আর আমি অল্প কিছু বাড়ি দিয়েছি তোমার বাবুর জন্য। ভাইজান এই টাকাটা তো আমি নিতে পারবো না, আমি ভাবিরা যে কষ্ট দিছি এই টাকাটা আমি কোনোভাবেই নিতে পারবো না। আরে না না, কাম করছে, টাকা নিব না কেন, সমস্যা নাই, আমি ওর দিকে সুন্দর মতো খেয়াল রাখবো, আপনি চিন্তা করেন না। সালমা, আরেকটা কথা। জি ভাইজান। তোমার ভাবির কথায় কিছু মনে করো না। ভাইজান কি যে কোন, আমার তো এই সময় আর ভাবির পাশে থাকা উচিত ছিল, থাকতে পারলাম না। শোনো, আমি যে অফিসে কাজ করি, মানে যে এনজিওতে, ওখান থেকে কিন্তু গর্ভবতী মায়েদেরকে বিভিন্ন সেবা দেয়া হয়। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো সমস্যা ফিল করো, তাহলে তুমি কিন্তু আমাদের অফিসে যোগাযোগ করবে। হ্যাঁ, আসি। ঠিক আছে ভাইজান, আসি তাহলে। চলেন স্যার, আপনার আগাই দিই। আই আই সর সর, ফান্দে ফান্দে, আসুন এদিক দিয়ে, আই ফান্দে। তুমি ভাইজানতে টাকা নিলা কেন? ভাইজান লাগে যেন মায়ের পেটের ভাই, এমন করে তো তুই আমার কোনোদিন যত্ন করে ডাকস নাই। তুমি কি যত্ন করে ডাকনের মানুষ? যত্ন করে ডাকনের মানুষ হলে ঠিকই ডাকতা। কাম করছস, টাকা নিস, তুই তো ভিক্ষা করে পাস নাই, আর দয়া করেও দেয় না। কদর কর, খালি কদর কর। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। So when the big city called, Baby Bing had to answer. 20th Century Fox invites you to see the world through the eyes of a child. Now he's off on an adventure. Our sources tell us that a baby boy got up and... Babies are obviously more dangerous than we thought. I see him. আচ্ছা, একটা ব্যাপার বলো তো। বলো। কয়েকদিন ধরে তুমি খুব অন্যমনস্ক, ব্যাপারটা কি? না, কিছু না। এমনি মানে কি হয়েছে? ওই অফিসে একটু ঝামেলা। অফিসে কি ঝামেলা? আরে বাবা, অফিসের ঝামেলা, সেটা তুমি বুঝবে না। এই আমার ফোন, টুম্পা, আরে ফোনটা দাও না। দেখি না কি। আচ্ছা, অফিস থেকে ফোন দিয়েছে হয়তো, দেখি। আরে দেখি। এই টুম্পা, 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 টুম্পা। কেমন লাগছে তোমার এখন? ভালো। I'm sorry. সরি কেন? আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছিলাম। আমি তো বাড়াবাড়ি করছি। কি খবর ম্যাডাম, আজকে কেমন? হ্যাঁ ভালো আছে। শরীরটা ভালো? শুনুন, আপাতত ওনার কোনো সমস্যা দেখছে না, বাসায় নিয়ে গিয়ে ওনাকে ফুল বিশ্রাম ও মানসিক শান্তি দিতে হবে। তবে শুনুন, কোনোভাবেই যেন এমনটি আর না হয়।
আমি আপনাদের ফাইল লিখেছি, চাইলে আপনারা আজকেই বাসায় চলে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থেকো। হ্যাঁ, চলো তবে সব গোছগাছ করি। চলো বের হয়ে এখান থেকে। আমি তো একদম ভয়ই পেয়ে গেছিলাম। আমিও। চলো বাসায় গিয়ে তোমার বসকে ফোন দেবে, স্ট্রেট 10 দিনের ছুটি অ্যাপ্লাই করবে। আচ্ছা তোমার অফিসের কি ব্যাপার বলো তো? তোমার মাথায় একটা কিছু ঢুকলে আর বেরোতে ইচ্ছে নেই। আহা, ডক্টর আমাকে বলেছে মেন্টালি পেশেন্ট, তুমি বলো আমাকে। কিন্তু আমি চাচ্ছিলাম তুমি যাতে মেন্টালি একটা রিল্যাক্স সিচুয়েশন থাকে। মেন্টালি অনেক স্ট্রং। আমাকে রাজশাহীতে ট্রান্সফার করে দিয়েছে। মানে তুমি বলো না আমার কথা? আমি বলেছি আমি তোমার পুরো সিচুয়েশন তাদেরকে জানিয়ে অর্ডারটা ক্যান্সেল করতে বলেছি, কিন্তু করেনি। আমার বসের কথা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে যে টিমটা এসছে তাদের সাথে আমাকেই কাজ করতে হবে, আমি ছাড়া সেই টিমকে লিড দেওয়ার মতো কেউ নেই। আমি তোমার বসের সাথে কথা বলবো। না, তুমি কথা বলো না, কারণ এটা কোনো লাভ হবে না। আমাকে অলরেডি বলেছে যদি আমি না পারি তাহলে চাকরিটা ছেড়ে দিতে। খুব খারাপ লাগছে। আমি অনেক ভেবেছি দেখলাম এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দেওয়া আমার একদমই ঠিক হবে না। কয়েকটা দিন কি যে অশান্তির মধ্যে ছিলাম। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। সে কি নিশ্চুপ আমার গান শুনছে, নাকি আনমনে কারো কথা ভাবছে। হ্যালো, তুমি ফোনটা ধরছো না কেন? 3টা দিন হয় তুমি আমার ফোন ধরছো না। তুমি যে এরকম আমার ফোন ধরছো না, আমার সাথে কথা বলছো না, আমার তো টেনশন হয় তোমাকে নিয়ে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? ইচ্ছা করে না তাই। আচ্ছা টুম্পা প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বলেছি না ভালো লাগছে না। টুম্পা আমার সাথে ঠিক করে কথা বলছে না, এখানে আমার কি দোষ আছে?
আমার কি করার ছিল? ওহ গড, আমাকে বলে দাও আমি কি করব। কি ভাবি, কেমন লাগে? আমার লগে কি করছিলেন মনে আছে? এখন তো নিজেই মা হইতাছেন। এখন দেখ মনে আপনার অবস্থা কি হয়। রাজীবকে এত রাতে ফোন করব? না না, ও তো ভয় পেয়ে যাবে। তার চেয়ে বরং শান্তাকে ফোন করি। বাবু, হ্যালো তুমি বাবু। শান্তা, তুই কি করছিস? বিরক্ত হলি? না না, কি যে বলো, বিরক্ত হবো কেন? আচ্ছা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন না, কালকে সকালে কি তুই একটু আমার বাসা আসতে পারবি? কথা আছে তোর সাথে। আমি একদম সকাল হলে তোমার বাসায় চলে আসছি বাবু, তুমি একদম টেনশন করো না। ওকে বাই। ওকে তুমি বাবু, টেক কেয়ার। শুনো তো বাবু, তুমি তো জানো যে প্রেগনেন্সির সময় আমাদের অনেক রকম হরমোনাল চেঞ্জ হয়, অনেক উল্টা পাল্টা আমরা চিন্তা করি। তুমি জাস্ট সেই জায়গা থেকে, সিম্পলি সেই জায়গা থেকে তুমি এই স্বপ্নটা দেখেছো, এটা এরকম ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু আমি তো সালমাকে কি এমন বলেছি যে ও স্বপ্নের মধ্যে এসে আমাকে সব করবে? শোনো, ও যখন প্রেগনেন্ট ছিল তখন তুমি ওকে যা বলেছো, তুমি জাস্ট সেটা রিফ্লেকশন দেখতে পাচ্ছ তোমার মধ্যে। আর হরমোনাল চেঞ্জ, সে সঙ্গে অনেক রকম প্রেশার, ডিপ্রেশন, স্ট্রেস সব কিছু মিলে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমরা দেখি। তুমি এত স্মার্ট, তুমি সবাইকে এত কাউন্সেলিং করো, তুমি সবাইকে কত কিছু বলো, মানে বোঝাও তুমি, আর তুমি এরকম পেন নিচ্ছ, এটা তোমার সাথে একদমই যায় না। আসলে হচ্ছে কি, আমি একা তো, আমার একদম ভালো লাগছে না। টুম্পাপু, আমি তোমাকে বলেছি যখন তোমার মনে হবে তোমার একা লাগছে, জাস্ট আমাকে একটা কল করবে, আমি সাথে সাথে চলে আসবো। আই প্রমিস। স্মাইল। টুম্পা, তুমি আসবে আমাকে একটা জানাবে না? আমি মানে ভুল দেখছি না তো? জি না, ভুল দেখছেন না, ঠিকই দেখছেন। চলেন, আমি অনেক টায়ার্ড, এখন বাসা নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি একবার জানালে তো আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। এখন তো আসলাম, চলো বাসায়। ওকে ওকে, দাও।
সুন্দর তো জায়গাটা। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর। কয়েকদিন থাকলে দেখবে আরো ভালো লাগছে। আচ্ছা শোনো, আমাকে না একটু স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, একটু চেক আপ করানো দরকার। অবশ্যই যাবে, কালকে যাব। খাবে? খিদে লেগেছে না? কি খাবে? খিদে পাইনি, কিন্তু ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। আচ্ছা দিচ্ছি, ডাব খাবে? এখানকার ডাবও কিন্তু খুব ভালো। খাওয়া যায়। তুমি তো আমাকে বললে না যে আমি কেন আসলাম। কেন? এত খারাপ একটা স্বপ্ন দেখেছি জানো সেদিন। ঠিক আছে, স্বপ্নের কথা বলার দরকার নেই। স্বপ্নটা কি সেটা শোনো। দেখি কি সালমা আমাকে এসে অভিশাপ দিচ্ছে। আমি যে কি ভয় পেয়েছি না, যেদিন পড়ে গেলাম সেদিন এত ভয় পাইনি। টুম্পা, স্বপ্ন সবসময় স্বপ্নই থাকে, এগুলো আর স্বপ্নের পরে মনে রাখতে নেই। তবুও কেন যে সেভাবে বললো। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, চলো ভেতরে চলো। আপা কেমন দেখলেন? খুব সুন্দর, একদম ঠিকঠাক আছে, শুধু নিয়মিত চেক আপ করে নিলেই হবে। না না, সেটা তো অবশ্যই করাবো, কিন্তু এর বাইরে আর কোনো পরামর্শ আছে আপনার? পরামর্শ বলতে ডেলিভারির পর একটা কাজ করে নিলেই ভালো। কি কাজ? নিশ্চয়ই প্রথম সন্তানের পর সাথে সাথে আর একটা সন্তান নয়? না তা তো অবশ্যই, একটা লম্বা বিরতিও দরকার। তাহলে বেশ কয়টা পদ্ধতি আছে, যে কোনো একটা নিলেই চলবে। কি ঠিক আছে তো? প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের অনেক সুবিধা আছে। আপনাদের স্বাস্থ্য কেন্দ্রটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি তো ঢাকায় বসে ভাবতেই পারোনি যে এখানে এরকম একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে। আবার তাহলে আমরা উঠি। আচ্ছা চলো আসো। সালমার সন্তান নষ্ট হওয়ার কথা টুম্পাকে জানানো যাবে না, এতে ওর ক্ষতি হবে। বরং সালমাকে নিয়ে আসি, যাতে করে টুম্পার মানসিক অস্থিরতা কেটে যাবে। এই টুম্পা, টুম্পা, আরে দেখে যাও কে এসেছে, কাকে নিয়ে এসেছে দেখো। সালমা, ও কোত্থেকে এলে? হ ভাবি, বাইজান লয়ে লেগে চলে এলাম, আর ওই শয়তানটাও আমার ছেড়ে চলে গেছে। তার মানে এখন থেকে সালমা আমাদের সাথে থাকবে? একদম ঠিক। তোমার জন্য আরেকটা সুখবর আছে। কি? তোমার ডেলিভারি এখানে হচ্ছে না, ঢাকায় হবে। আমরা ঢাকায় চলে যাব। এটা গুড নিউজ হবে কেন? আমি এখানে ডেলিভারি করাবো। এখানে তো খুব ভালো স্বাস্থ্য কেন্দ্র আছে। কি বলছো টুম্পা?
সত্যি? সত্যি। সুইট বাচ্চা, দেখি যাও যাও। দেখি চেহারা কিন্তু বড় বড়। দেখি 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 দেখি